গৌর যদি না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহ, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে কেবা জানাইত। সেই দিন থেকে আমরা সেই আলোয় আলোকিত আনন্দে আনন্দিত হয়েছি। জানি না যেদিন গৌর আমাদের এই প্রাণ সঙ্গহারা করে যাবে, সেদিন সবার জীবনে অন্ধকার আর নিরানন্দ চলে আসবে। তাই এমন করে এই যে গতি অতি গজ যিনি মন্দ, গজ মানে কি? ঘোড়া ঘোড়া। গজ মানে কি? যাকে আর বাবা মা স্কুল ভর্তি করাটাই ভুলে গেছে, তো বলছে গজ মানে হলো ঘোড়া। ঘোড়া যাই হোক, এই যে এখানে সবাই বললেন হাতি, তাহলে হাতির সঙ্গে গতির তুলনা করলেন কেন? কথাগুলো অত্যন্ত গোপনীয়। আপন ভজন কথা না বলিবে যথা তথা আপন আপন সাবধান। যারা ধীরে যায় তারা পড়ে না। কি বাবা? যারা ধীরে যায় তারা পড়ে না। আর যারা ওই যে ঘোড়ার কথা চঞ্চল ওই বলেছে, ওর মতো যারা ঘোড়া যারা জোরে যায় তারা পিছলে পড়ে যায়। এই ভজনের রাস্তাটা বড় পিছলা, ধর্মের রাস্তাও পিছলা। এই রাস্তায় অনেকে আসে, কত মুনি ঋষি জুড়িগণ টলে যায়, তারাও পিছলে পড়ে যায়, একটু আর যেতে পারে না। তাই সাবধান। ওই গজ মানে হাতির মতো ধীর গড়িতে যেতে হয়। তাই বৈষ্ণব কবি বলেন, যাওয়ার সময় মা যদি নহি পুন বসনয়া একটু ভালো করে দেখতো কি হয়েছে, মানে শব্দটা ক্লিয়ার যেন বোঝা যাচ্ছে। জীবনের দিনের মাঝামাঝি সময়, আমার জীবনের বেলার মধ্যাহ্ন বেলায় যৌবন কালে, এখানে বলা হলো দিন মাঝহি বসনে আবৃত তনু। ঠিক যৌবন সময় কিন্তু বসন বেশি করে পরিধান করতে হয়। শিশুকালে বেশি বসন পরিধান করতে হয়। হ্যালো, আর একটু চিকন করবেন। হ্যালো হ্যালো জগৎ জনিতাই, ভালো একটি তত্ত্ব আছে এখানে, মনোযোগ দেবেন। সূর্য পূজা সবাই জানি কি কি হয়। সূর্য পূজা করলে স্বামীর কি বলছেন না কেন মায়েরা? স্বামীর কি হয়? অমঙ্গল হয়। আয়ু বলে বৃদ্ধি হয়। আরে ওর তো স্বামী নেই, ও কিভাবে জানবে? ও শুনেছে কারো কাছ থেকে, তবু তো মনে রেখেছে। তোমরা যে বলতেই পারলে না, সত্যি বলেছে। সূর্য পূজা করলে স্বামীর মঙ্গল হয়। শুধু তাই নয়, স্বামীর মৃত্যু হবে না। ধীরে তার আগে জানতে হবে কোন সূর্য, কোন পূজা আর কোন পতি যার মৃত্যু হয় না। সূর্য পূজা করেছিলেন মায়েরা কোনোদিন বাড়িতে? লক্ষ্মী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, দুর্গা পূজা, অনেক পূজা করেছেন। সূর্য পূজা কারা কারা বাড়িতে করেছেন তারা একটু হাত তোলেন। হরিবল হরিবল হরিবল। কি মায়েরা করেন নাই? কেউ করে নেই দাদা, করেছেন। তোমরা অনেকজনে হাত তোলে নাই। মনে হয়েছে রাধারানীর সাথে ঝগড়াঝাটি করে বাড়ি থেকে এসেছে। যারা ঝগড়াঝাটি করে তারা হাত তোলে। কারা কারা ঝগড়াঝাটি করে এসেছেন হাত তোলে। ঝগড়া করে আসছে দাদা।
হরি বল। যা ঘরে কৃষ্ণ তোমার এবার বল প্রেম সে রাধারানী কি, বৃন্দাবনেশ্বরী রাধারানী কি, রাধারানী কি, স্বামী সুন্দর কি, ভক্তবিন্দু কি, কমিটি বিন্দুর মঙ্গল কি, এই গ্রামের মঙ্গল কি, অনন্ত কোটি বৈষ্ণব কি, যারা আসে নাই তারা কি, যারা আসবে না তারা কি, যারা বাড়ি বাড়ি আছে তারা কি, তারাও জয়। এমন ভাবে জয় দিতে ধরেছিল, যদি বললাম, যদি আমি বলতাম আপনাদের যত টাকা পয়সা আছে আমাকে দিবেন কি, মনে হয় তবু বলল যাক একটু বৃন্দাবন যেতে আনন্দ করতে হয়, আমাদের সময় সংক্ষিপ্ত, সূর্য পুজোর অনেক আলোচনা আছে, আমরা বিলম্ব না করে সবাই যদি বাহির তোলেন করে মধুময় মধু বৃন্দাবনে যাবো সবাই, সবাই দুটো বাহির তোলেন সবাই সবাই হরে হরে মনে চলে যাই। সবাই যে বৃন্দাবনে যাবে তার কিন্তু মানে না, কি বলেন? সবার দায়িত্ব একজনকেও নিতে পারবেন? তবে আমি নিজে বলবো, সবার বিশ্বাস এখানে ভগবান আছে, কি বলেন? তাই আপনারা নিজে মুখে বলবেন, স্বয়ং ভগবান নিজে শ্রবণ করবে। আমি বলবো আপনারা কে কে কোথায় যাবেন, সত্যি বলবেন, যে যেখানে যাবেন সেই জায়গার কথা, মিথ্যা বলবেন না। যে যেখানে যাবেন ইচ্ছা, জোর করি কাউকে বৃন্দাবন যেতে হবে তা না, যে যেখানে যাবেন সেই জায়গার কথা বলবেন, ভগবান শ্রবণ করবে। বলুন আপনারা কে কে কোথায় যাবেন? কে বললো সুন্দরবনে? কে জানে বলেছি সুন্দরবনে? আচ্ছা যাই হোক, বলতে পারে তাই না? দুই জায়গার নাম বলা হবে, যে যেখানে যাবেন সেই জায়গায় হাত তুলবেন, যে যত আগে তুলবেন সে তত আগে যাবেন। বলে কারা কারা সুন্দরবনে যাবে? আচ্ছা ঠিক আছে বাবা, যে না, ওখানে হিংস্র পশু আছে, জীবনের ভয় আছে। তো এবার যারা যারা বৃন্দাবনে যাবেন হাত তোলেন, ও দুটো বাহু তুলে চলো চলো চলো, সবাই করে তৈরি করে তৈরি বলতি বাহু তুলে
বলবো